অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। তা করতে পারলে আর কখনোই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে দলের নেতারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানান। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা নিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহর ফেসবুকে স্ট্যাটাস ব্যাপক আলোচনার সৃষ্টি করে রাজনৈতিক অঙ্গনে। এরপর থেকে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গণহত্যার দায়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার রাজপথ। আওয়ামী লীগের বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই। জাতীয় জাদুঘরের সামনে এ নিয়ে বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, সেনাবাহিনীর প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে, তবে কোনো অবস্থাতেই রাজনীতিতে কারো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত 16টা বছর যেভাবে নগ্ন হস্তক্ষেপ করেছেন, 24 পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। বিগত 1 দশক ধরে আমরা কোন চ্যানেলকে দেখি নাই পদত্যাগ করতে। দেশে অত অন্যায় অবিচার, এত গুম হত্যা হয়েছে, এত জুলুম প্রতিষ্ঠিত হয়েছে, আমরা কোন সচিবকে দেখি নাই পদত্যাগ করতে। একটা চ্যানেলের কি মেরুদণ্ড শুধু ছিল না? আপনারা তখন কোথায় ছিলেন? 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। সে পর্যন্ত তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সহ নিবন্ধন বাতিলেরও দাবি করেন দলের নেতারা। বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোন সাংগঠনিক, কোন রাজনৈতিক কার্যক্রম চলতে দেওয়া যাবে না। আওয়ামী লীগের নিবন্ধন অল্প সময়ের মধ্যেই বাতিল ঘোষণা করতে হবে। যদি বাতিল করা না হয়, এই ছাত্র জনতা আবার রাজপথে এসে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করিয়েই ছাড়বে ইনশাআল্লাহ। আওয়ামী লীগ যে কৃত অপরাধ করেছে, যে গণহত্যা চালিয়েছে, যেভাবে মানুষের বাক স্বাধীনতাকে রুদ্ধ করেছে, গুম হত্যা নিপীড়নের রাজনীতি চালু করেছে, আপনারা যদি সেগুলোর বিচার নিশ্চিত করতে পারেন, তাহলে আগামী 300 বছরও আওয়ামী লীগ বাংলার জমিনে ফিরবে না। সেই সাথে যারাই আওয়ামী লীগের সাফাই গাইবে, তাদের বিরুদ্ধে ছাত্র জনতা রাজপথে অবস্থান নিবে বলেও জানিয়ে দেয় নাগরিক পার্টি। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।